বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আজকে একটা প্রজ্ঞাপন জারি করেছে, সেটা ঘোষণা জারি করেছে বলা যেতে পারে যে বাঙালি সহ বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, গারো অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক নববর্ষ তারা আয়োজন করতে যাচ্ছে। এখন এই অন্তর্ভুক্তিমূলক নববর্ষ হচ্ছে একটা প্যাচের খেলা। প্যাচটা হচ্ছে এরকম প্যাচ, এবং তারা এটার আয়োজন করা হচ্ছে, এই জন্য তারা একটা সভার আয়োজন করেছে। এইটা হচ্ছে ওদের একটা প্রজ্ঞাপন, আপনারা চেষ্টা করবেন সেটা দেখে নিতে। তো এটার প্যাচের যেই কথাটা, একটা প্যাচ লাগাইতে চাচ্ছে। প্যাচ লাগানোর আগে আমি একটু ছোট করে বলি। ছোট করে হচ্ছে যে কোচ, যেমন ধরেন আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে কোচরা হিন্দু হিন্দু মতে তারা ধর্মাচার করে, কিন্তু তার মধ্যেও তাদের নিজস্ব কিছু সংস্কৃতি আছে। যেমন ওরা হচ্ছে দেবতা প্রকৃতি পূজা। তো তারা যখন নববর্ষ করে তখন তাদের নববর্ষের নাম হচ্ছে বিহু। আমাদের যেমন বৈশাখ, ওদের বিহু। এই বিহুতে তারা অদৃশ্য দেও বা প্রকৃতি পূজার প্রভাব রাখে তারা ওই উৎসবের মধ্যে। তার সঙ্গে মারমা, ত্রিপুরা এদের হচ্ছে পহেলা বৈশাখটা এদেরকে ওরা বৈশাখী বলে। হ্যাঁ, তো ত্রিপুরাদের বৈশুখ, মারমাদের সাংহাই আর চাকমাদের বিজু, এই তিনটা মিলে এছাড়াও আরও অনেক আছে। হ্যাঁ, তো তারা, আমি একটু বলতে চাই, আমাদের যেহেতু বাড়ি কুমিল্লা হচ্ছে আগে ত্রিপুরা ছিল, এবং ত্রিপুরার অনেক ত্রিপুরা জনগোষ্ঠীর, আদিবাসী জনগোষ্ঠীর অনেক হচ্ছে আমাদের সংস্কৃতিতে আমি দেখছি। সেটা এইরকম যে আমরা যখন পহেলা বৈশাখের আগের দিন আমি যখন গ্রামে মামা বাড়িতে বা আমাদের বাড়িতে পহেলা বৈশাখ পালন করতাম, আমি দেখতাম যে পহেলা বৈশাখের আগের দিন হতো হাড় বিশু মানে ব্যাপারটা এরকম যে হাড়ে লাগবে, হাড়ের লাগবে। ওরা ওই দিন হচ্ছে তিতা খাওয়া হতো, 11 শাক খাওয়া হতো, এবং ওই দিন ঘরের আসবাবপত্র মানে যেগুলো ধোয়া মোছা করা যায় সেগুলো সব ধোয়া মোছা করে নিরামিষ খেত, তিতা খেত, এগুলা করা হতো। এবং আমার খুব মনে আছে, আমি খুব স্মৃতিতে নাই, যে ফুল টুল তুলে ওই জলের মধ্যে ফুল দিয়ে দেওয়া হতো, এরকম একটা কিছু মালা টালা গাঁথা হতো। এবং তারপরের দিন হচ্ছে ফুল বিশুতে গ্রামের প্রতিটা ঘরে, বাগান থেকে, আনাচে কানাচে থেকে ফুল টুল তুলে সেগুলা মালা গেঁথে ঘরের ঘরের উপরে, তারপরে কলসের মধ্যে, তারপরে আলমারির মধ্যে, বইয়ের তাকে, এরকম নানান জায়গায় ফুলের মালা গেঁথে, এবং সেখানে সিঁদুরের 5টা ফোঁটা দিয়ে যে মঙ্গল তিলক সেইটা দেয়া হতো। এবং তারপরে পহেলা বৈশাখের মেলা, এবং তারপরে মানে এইটা হচ্ছে আমাদের ত্রিপুরা অঞ্চলের, মানে আমরা যেটা দেখেছি ত্রিপুরার সঙ্গে আমাদের বাঙালি যেই হিন্দু কালচার, সেইখানে আমরা এটা দেখেছি। এখন কথা হচ্ছে যে এই যে আমি পহেলা বৈশাখ পালন করছি আমরা বাঙালিরা, মানে এই যে অন্তর্ভুক্তিমূলক পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা বা বৈশাখী শোভাযাত্রা, ওরা যেটা বলতে যাচ্ছে সেইখানে প্যাচটা এই জায়গায় লাগাচ্ছে যে মানে সব সময় বোঝানো হচ্ছে যে বাঙালি, সবসময় চেষ্টা করা হচ্ছে বাংলাদেশি বাঙালি এবং বাংলাদেশি আদিবাসী যারা আছে তাদের মধ্যে সবসময় একটা মানে প্যাচ লাগায় রাখার একটা চেষ্টা আমি এই সময়ের যারা এই সময়ের ক্ষমতায় যারা আছে তাদের মধ্যে এইটা আমি বেশ মানে আগে থেকেও লক্ষ্য করেছি, এখন আরও এটা বেশি, যে তোমাদের মূল শত্রু রাষ্ট্র না, তোমাদের মূল শত্রু অন্যান্য কিছু না, তোমাদের মূল শত্রু হচ্ছে এই দেশের এই দেশের বাঙালি যারা, তারাই। সুতরাং এই শত্রুদের থেকে তোমাদের ছিনায় নিতে হবে, করতে। হ্যাঁ, মানে সেই আলোচনা ভিন্ন আলোচনা না, আসলে এই আলোচনা এখানেও আসবে। কিন্তু কথা হচ্ছে যে এইখানে আদিবাসীদের প্রত্যেকের আলাদা আলাদা অংশগ্রহণ আছে পহেলা বৈশাখে, এবং তারা এটা একটা মানে সাংস্কৃতিকগতভাবেই তারা মানে পৃথক তাদের উৎসবটা, সেইটা এই বাঙালিদের উৎসবের সঙ্গে অন্তর্ভুক্তিকরণটা কিভাবে হবে আসলে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে
আহ, এই যে মঙ্গল শোভাযাত্রা হয় সেইখানে কি আদিবাসী অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের যে জনগোষ্ঠী তারা কি অংশগ্রহণ করে না? নিশ্চয়ই অংশগ্রহণ করে। তাহলে সেখানে নতুন করে অন্তর্ভুক্তি কেন তাদেরকে করতে হবে ঘোষণা দিয়ে? তো ঘোষণা দেওয়ার মূল কারণটা এইটাই, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে তাদের শুধু এটা মঙ্গল শোভাযাত্রা হিন্দুয়ানি একটা ব্যাপার স্যাপার এরকম না। বিষয়টা হচ্ছে বৈশাখী থেকে কিছু নেওয়া হবে, কুচদের থেকে কিছু নেওয়া হবে, প্রত্যেকটা আদিবাসী জনগোষ্ঠী থেকে কিছু কিছু নিয়ে। আর এই মঙ্গল শোভাযাত্রায় বাঙালি এটা তো আসলে আকবর তৈরি করছিল, তো আকবরের পরে যেই বাঙালি মঙ্গল শোভাযাত্রা সেইটা হচ্ছে বাংলাদেশে, ওটা তো খুব বেশি আগেও আসে নাই। তো ঠিক আছে, এক সময় আসছিল, আমরা সেটা গ্রহণ করেছি। এখন আবার সংস্কৃতি মন্ত্রণালয় আমাদেরকে অন্যরকম করে দেখাইতে চাচ্ছেন, আমরা দেখব সেটা কি হয়। আমি জানি যে আমি আমি খুবই শিওর যে এইখানে এমনটাই করা হবে যে মঙ্গল শোভাযাত্রা আমরা যেই রূপ মোটামুটি 80-র দশক, 90, 2000 এই 3-4 দশক ধরে আমরা যেটা দেখেছি সেইটার থেকে ভিন্ন কিছু দেখব, অথবা ওইটার ভিতরে ইনক্লুসিভ যেই উৎসব সেইটার কিছু দেখব। তাতে করে হবে কি যে ওই যে মঙ্গল শোভাযাত্রা বলে নাক ছিটকানো যেই হুজুর মোল্লাদের যেই একটা আছে সেইগুলা টুটে ফুটে যাবে, এবং সেই সঙ্গে হচ্ছে ইনক্লুসিভ মঙ্গল শোভাযাত্রা করতে গিয়ে বৈশাখী আলাদা করে, যারা বৈশাখী করে আলাদা করে, যারা বিজু উৎসব করে তাদেরকেও বলা হবে তোমরা শুধু তোমাদের বিজুর না, শুধু তোমাদের বৈশাখীর না, তোমরা একই সঙ্গে মঙ্গল শোভাযাত্রারও অংশ। সেইটা করতে গিয়ে এখনকার যেই মঙ্গল শোভাযাত্রার প্রতিচ্ছবি বা মঙ্গল শোভাযাত্রার যেই আমরা দেখি, বৈশিষ্ট্য দেখি, সেইটা কিছুটা নষ্ট হবে, কিছুটা ইনক্লুসিভ আদিবাসীদের থেকে নেওয়া হবে। তো সেইটা করতে গিয়ে যেইটা হবে যে একটা তো ঘোট পাকানো একটা আছে, তো এই ঘোটটা সবসময় পাকায় রাখা হবে, এবং রাষ্ট্র সেই ঘোটটা খুব ভালোভাবে পাকানোর চেষ্টা করতেছে এবং করেই যাচ্ছে। এক একটা মন্ত্রণালয়, এক একটা ইনিশিয়েটিভ, সেগুলা খুব ভালো কিছু না। তো ঠিক আছে, আমরা দেখি অন্তর্ভুক্তিমূলক এটা কি হয়, দেখি বা না দেখি। এখন রাষ্ট্রীয়ভাবে করলে তো সেটা বন্ধ করতে পারি কি, জানি না পারি কি না। তো সেটা পারি কি না আমার একার নাই, তো আমি আসলে কে করবে আমি জানি না। তো আমার এখানে থাকলো যে এই যে ঘোট পাকানো ইনক্লুসিভ পহেলা বৈশাখ ইনক্লুসিভ মঙ্গল শোভাযাত্রার নামে যেই জাতিগত যেই বিদ্বেষটা আরও বেশি করে দেয়া হচ্ছে, একটা বিরক্তি উৎপাদনের চেষ্টা করা হচ্ছে আদিবাসীদের সঙ্গে বা বাঙালিদের, যে একটা নিজেদের মধ্যে একটা বিরক্তি থাকবে, থাকবে, সেটা বা জোর করে চাপানোর কিছু নাই। এমন না যে চাকমারা, মারমারা বা যারা আছে আদিবাসী, এদেরকে মঙ্গল শোভাযাত্রায় নেওয়া হয় নাই বলে ওরা বৈশাখী করে, ওরা বিজু উৎসব করে, তা কিন্তু না। এটা ওদের বছর হাজার বছর ধরে চলে আসা একটা সংস্কৃতি, সেটা আপনি কিভাবে চেঞ্জ করবেন? হ্যাঁ, তো মঙ্গল শোভাযাত্রা তো একটা অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে উৎসব করার জন্য, কিন্তু হিন্দুদের মধ্যে যে পহেলা বৈশাখের যেই কালচার, সেই কালচার আপনি কিভাবে নষ্ট করবেন? সবাই তো মঙ্গল শোভাযাত্রা যায় না। সকাল 6টা বাজে ওই ঢাকা বাংলাদেশের মধ্যে খুব অনেক বড় শহর, কিন্তু বাংলাদেশ দেখতে গেলে অনেক ছোট। তো সেই জায়গায় ঢাকার তার চেয়ে ছোট জায়গা হচ্ছে রমনার বটমূল। তো সেইখানে একটা রমনার বটমূলে একটা পহেলা বৈশাখ উদযাপন হয়, সাংস্কৃতিক একটা অনুষ্ঠান হয়, তারপর একটা মঙ্গল শোভাযাত্রা তার চেয়েও ছোট, বাংলাদেশের চেয়ে, রাজধানীর চেয়ে, হ্যাঁ ঢাকার চেয়ে অনেক ছোট একটা আয়োজন হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। তো সেইটাকে আপনি চেঞ্জ করতে হইলে আপনি ওদেরকে নিয়ে এসেই চেঞ্জ করতে হবে। চেঞ্জ করেন, এই বছর সহ্য করলাম, আগামী বছর সহ্য করলাম, সহ্য করে করে কি করবেন? আবার চেঞ্জ করবেন? তা আপনি আকবর হতে চাচ্ছেন, আকবর হন। ধন্যবাদ সংস্কৃতি মন্ত্রণালয়ের আকবরদেরকে,
তাদেরকে শুভেচ্ছা, আমাদেরকে আরেকটা নতুন করে পহেলা বৈশাখের ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, আমাদেরকে নতুন একটা সংস্কৃতির উদযাপন করার করার জন্য, প্রয়াস নেওয়ার জন্য। ধন্যবাদ।